পার্ক স্ট্রিটের হোটেলে খুনের কিনারা করলো পুলিশ। আপনাদের জানিয়ে রাখি, মৃতের যে দুই সঙ্গী যারা অধরা ছিল ওড়িশা থেকে, তাদের গ্রেফতার করলো পুলিশ। শক্তিকান্ত বেহরা ও সন্তোষ বেহরাকে পাকড়াও করলো লালবাজারের গোয়েন্দা বিভাগ। কিভাবে পাকড়াও করলো তাদের পুলিশ, খুনের মোটিভ কি কিছু জানা যাচ্ছে পার্থ? দেখো, এখনো পর্যন্ত মোটিভ স্পষ্ট নয়, তবে যে বিষয়ে জানা যাচ্ছে এই শক্তিকান্ত বেহরা ও সন্তোষ বেহরা তারা দুজনে কিন্তু অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছিল পুলিশ। এবং কারণ হচ্ছে এই শক্তিকান্ত এবং সন্তোষ বেহরা যাকে খুন করা হয় রাহুল লাল, গত 22 তারিখে এই খুনের ঘটনাটি ঘটে বলে পুলিশ মনে করছে। এবং গত 24 তারিখ শুক্রবার দিনকে দেহ উদ্ধার হয় পার্ক স্ট্রিটে হোটেলের বক্স কাটের ভেতর থেকে। তারপরেই ঘটনার পরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং এর পরবর্তীকালে পুলিশ গোটা ঘটনা তদন্তে নেবে জানতে পারে যে এই শক্তিকান্ত এবং সন্তোষ বেহরা তারা দুজনে কিন্তু হোটেলের মধ্যে ছিল রাহুল লালের সঙ্গে। এবং গোটা ঘটনার পর পুলিশ জানতে পারে যে এই অভিযুক্তরা তারা খুনের পরে ভিন রাজ্যে পালিয়ে গিয়েছে বলে তারা অনুমান করে। এবং সেই মতো লালবাজার গোয়েন্দা বিভাগের একটি দল তারা উড়িষ্যার উদ্দেশ্যে রওনা হয়। এবং গতকাল রাত্রেবেলা উড়িষ্যা থেকে এই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে খুনের ধারায় মামলা ইতিমধ্যে শুরু করেছিল ও শ্বাসরোধ করে খুন করেছিল বলে পুলিশ জানতে পারে। এবং সেই খুনের পরে দেহ একবারে পার্ক স্ট্রিটে হোটেলে বক্স খাটের মধ্যে রেখে দিয়ে চলে যায়। পুলিশ যেটা মনে করছে যে পূর্ব পরিকল্পনা মাফিক এই রাহুল লালকে খুন করা হয়েছিল এবং সেই মতো তাদেরকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের যে কাজ সেটা চালাচ্ছে, যে মোটিভ সম্পর্কে জানার জন্য। ইতিমধ্যে তাদেরকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে এবং নিয়ে এসে আজকে তাকে আদালতে খুব সম্ভবত পেশ করে নিজেদের কাস্টাডিতে আবেদন জানাতে চলেছেন পুলিশ। এবং পাশাপাশি কিন্তু যে বিষয় বলবো যে পার্ক স্ট্রিটে হোটেলে খুনের ঘটনায় একটা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যেরকম ভাবে হোটেলের মধ্যে অন্য বোর্ডার আসে, গন্ধ পায় এবং তার পরবর্তীকালে হোটেলে যে বক্স কাট সেটা খুলতে দেখা যায় যে বক্স কাটের মধ্যে দেহ পড়ে রয়েছে। এবং এই ঘটনার পর এই দুজন পালিয়ে গিয়েছিল এবং তাই সেই দুজনকে গ্রেপ্তার করেছে লালবাজারের গোয়েন্দা বিভাগ। ধন্যবাদ তোমায়। ভেঙে দেওয়া হলো কৃষ্ণনগর, পাঁশকুড়া ও ধূপগুড়ি পুরসভার বোর্ড। পুর ও নগরোন্নয়ন দফতরের তরফে চিঠি পাঠিয়ে জানানো হলো সিদ্ধান্ত। আপাতত এই পুরসভাগুলির দায়িত্ব মহকুমা শাসকের উপর। 2022-এর পুর ভোটে তৃণমূলের জয় জয়কার হলেও গত লোকসভা ভোটে পুরসভা ভিত্তিক ফলে জোর ধাক্কা খায় জোড়াফুল শিবির। এরপরেই অন্তত 40টি পুরসভায় রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয় বলে তৃণমূল সূত্রে খবর। সোমবার ভেঙে দেওয়া হলো পাঁশকুড়া, কৃষ্ণনগর ও ধূপগুড়ি রাজ্যের 3 পুরসভার বোর্ড। এই 3 পুরসভাতেই 24-এর লোকসভা ভোটে পুরসভার ওয়ার্ড ভিত্তিক ফলে তৃণমূলকে পেছনে ফেলে এগিয়েছিল বিজেপি। পুর ও নগরোন্নয়ন দপ্তরের তরফে চিঠি পাঠিয়ে জানানো হলো সিদ্ধান্ত। অলরেডি আজকে 6টা অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ড ছিল যেখানে পৌরসভা, সেটা 6টাকেই ভেঙে দেওয়া হচ্ছে। তার মধ্যে ধূপগুড়ি একটা সরকারি অর্ডার ছাড়া কখনো পৌরসভা ভাঙা যায় না। সেখানে লেখা আছে যে টেকেন চার্জ এসডিও ম্যাম। একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাঁশকুড়া পুরসভার ক্ষেত্রেও। সরকার আমাকে এই দায়িত্বে বসিয়েছিল। কালকেও যে মেলের মাধ্যমে 2022 সালে আমার দায়িত্ব প্রাপ্তি ঘটেছিল, সেই মেলের মাধ্যমেই কালকে জানতে পারলাম যে এখানেও চেয়ারপারসন মানে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর চেঞ্জ হয়েছে। কৃষ্ণনগর পুরসভার প্রশাসনিক কাজে তৃণমূলের অন্দর থেকে উঠছিল অস্বচ্ছতার অভিযোগ। দীর্ঘদিন ধরেই বোর্ড ভাঙার জল্পনা ঘুরছিল রাজনৈতিক মহলে। অবশেষে মঙ্গলবার সেই জল্পনাতেই পড়ল শিলমোহর। ওটা অভিষেক ব্যানার্জির টাকা তোলার একটা ধান্দা। ও যখনই দেখবেন প্রত্যেক বছর একটা হুজুগ তুলে ওই করব, পৌরসভা চেয়ারম্যান সরিয়ে দেব, পৌরসভা চেয়ারম্যান সরিয়ে দেব, এই কথা বলে কোটি কোটি টাকা তুলেও। গত লোকসভা ভোটে ওয়ার্ড ভিত্তিক ফলাফলের নিরিখে রাজ্যের 121টি পুরসভার মধ্যে 74টিতেই 1 নম্বরে ছিল বিজেপি। তৃণমূল এগিয়েছিল 41টিতে। 3টি পুরসভায় শীর্ষে ছিল কংগ্রেস এবং 3টি পুরসভায় টাই হয়। এই ফলাফলের কারণ নিয়ে দীর্ঘ কাটাছেঁড়া ও সমীক্ষা চালানো হয় তৃণমূলের তরফে। এরপরেই অন্তত 40টি পুরসভায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয় বলে তৃণমূল সূত্রে খবর। একটা জায়গায় একটা পুরসভার যারা চালাচ্ছিল সেই বোর্ড ভেঙে দেওয়া মানে যে পয়সা কড়ির হিসেব, এটা তো অন্যরকম। মানুষের কাছে সেবা পৌঁছচ্ছে কি পৌঁছচ্ছে না, পরিষেবা পৌঁছচ্ছে কি পৌঁছচ্ছে না, এটাই প্রধান বিষয়। এবং এই দিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের ব্যাপারে যতখানি নজরদারি নিজে করেন এবং যতখানি যত্নশীল নিজে, সে ব্যাপারে বিজেপির এই ছোটোখাটো বাজে অভিযোগ কোনো জায়গা পায় না।
গত লোকসভা ভোটের ফলের পর দেখা যায় ওয়ার্ড ভিত্তিক ফলে ধূপগুড়ির 16টি ওয়ার্ডে পিছিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। আবার দক্ষিণবঙ্গে কৃষ্ণনগর পুরসভায় 32টি ওয়ার্ডের মধ্যে লোকসভার ভোটে ফলাফলের নিরিখে একটি বাদে সবকটিতেই তৃণমূলকে পেছনে ফেলেছিল বিজেপি। পাঁশকুড়া পুরসভার ক্ষেত্রে 18টি ওয়ার্ডের মধ্যে লোকসভার ভোটে ফলাফলের নিরিখে 11টিতে লিড পেলেও 7টি ওয়ার্ডে পিছিয়ে পড়ে তৃণমূল। তবে তাৎপর্যপূর্ণভাবে পাঁশকুড়া পুরসভার বিদায়ী প্রশাসক নন্দ মিশ্রর 12 নম্বর ওয়ার্ডে এগিয়েছিল তৃণমূল। তারপরেও তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ায় চড়ছে রাজনৈতিক জল্পনার পারও। তৃণমূল দলের এগুলো হচ্ছে অন্তর্কলহের প্রতিফলন। তৃণমূল দল এখন ম্যানেজ করতে নামছে, ড্যামেজ কন্ট্রোল করতে নামছে। গোটা তৃণমূল দল আজকে অন্তর্দ্বন্দ্বে ক্ষতবিক্ষত। সেই জায়গায় দাঁড়িয়ে একে তাকে এদিক ওদিক রদ বদল এসব করার মধ্যে দিয়ে একটা জায়গা বলে ম্যানেজ করার চেষ্টা করছে। তৃণমূল দল আবার বলছে আমি অন্তর্কলহে ক্ষতবিক্ষত এই মুহূর্তে। বছর ঘুরলেই বিধানসভা ভোট, তার আগে পুরসভায় রদবদল করে আসলে কি এলাকাভিত্তিক সরকারি পরিষেবা আরো ভালো করার দিকে জোর দিতে চাইছে তৃণমূল, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো সমীকরণ? রাজা চট্টোপাধ্যায়, বিটন চক্রবর্তী ও প্রদ্যুৎ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়ল তীব্র ঘূর্ণিঝড় মন্থা। অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার উপকূলে বৃষ্টি চলছে। 2 জায়গায় পর্যাপ্ত ত্রাণ শিবির খোলা হয়েছে। প্রশাসনকে সব রকমভাবে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। প্রবল ঘূর্ণিঝড় হয়ে অন্ধ্র উপকূলে আছড়ে পড়েছে মন্থা, যার জেরে সে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রবল ঝড় এবং বৃষ্টি হয়েছে। ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে চেন্নাই, তিরুভাল্লুর, কাঞ্চিপুরম এবং চেঙ্গালপাট সহ বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছে। সরাসরি প্রভাব তো আমাদের রাজ্যতে নেই, কারণ সাইক্লোনের প্রভাব তো অন্ধ্রপ্রদেশ বা সংলগ্ন আমাদের উড়িষ্যাতে হচ্ছে। এটা যেটা হচ্ছে আমাদের পরবর্তী সাইক্লোন হওয়ার পরে তার যে অবশিষ্টাংশ আছে তার প্রভাবে যে বৃষ্টিপাত হয় সেই প্রভাবটা, তার প্রভাবে তো আমাদের যেটা হয়েছে সেটা পুরো রাজ্য জুড়েই রয়েছে। তার জন্য আমাদের উত্তরবঙ্গ এবং আমাদের পার্শ্ববর্তী রাজ্যগুলোতেও রয়েছে, যেমন ঝাড়খণ্ড, বিহারেও আছে, উড়িষ্যাতে তো পরোক্ষ প্রভাবই হচ্ছে। আর আপনার এই রাজ্যগুলোতেও যে বললাম আমি, তাতেও বৃষ্টিপাতের আমাদের সতর্কতা রয়েছে। চেন্নাইতে সব সরকারি ও বেসরকারি স্কুলের একদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। টানা বৃষ্টির জেরে চেন্নাইয়ের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। পাম্প বসিয়ে দ্রুত জল বের করার চেষ্টা চলছে। ঘূর্ণিঝড়ের কারণে বিশাখাপত্তনম বিমানবন্দর থেকে 32টি বিমান বাতিল করা হয়েছে। বিশাখাপত্তনমের মধ্য দিয়ে যাওয়া 32টি ট্রেন বাতিল করা হয়েছে। রেল সূত্রে খবর, টাটানগর এর্নাকুলাম এক্সপ্রেসের রুট বদল করা হয়েছে। ভুবনেশ্বর জগদ্দলপুর এক্সপ্রেস এবং রাউরকেল্লা জগদ্দলপুর এক্সপ্রেসের গতিপথ সংক্ষিপ্ত করা হয়েছে। টাটানগর এর্নাকুলাম এক্সপ্রেস, ভুবনেশ্বর জগদ্দলপুর এক্সপ্রেস এবং রাউরকেল্লা জগদ্দলপুর এক্সপ্রেসের গতিপথ পরিবর্তন করা হয়েছে। উড়িষ্যা দক্ষিণের 8টি জেলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। গঞ্জাম জেলায় সমুদ্র উত্তাল। মঙ্গলবার সকাল থেকেই সেখানে শুরু হয় ভারী বৃষ্টি। উড়িষ্যায় 2000-এর বেশি ত্রাণ শিবির খোলা হয়েছে। 11,396 জনকে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলায়। শুক্রবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর। মালদা এবং উত্তর দিনাজপুরেও ওই দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।